আজকের ভিডিওতে আমরা জানবো স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর দেনমোহন ও ভরণ পোষণের কি হবে। অনেকে মনে করেন ডিভোর্সের কাগজে বোধহয় একটি সই দিলে সব দায় দায়িত্ব থেকে মুক্তি পাওয়া গেল, কিন্তু বিষয়টি মোটেও এতটা সহজ নয়। এই ক্ষেত্রে আপনাকে তিনটি বিষয় আপনার মাথায় রাখতে হবে। প্রথমত, দেনমোহন। দেনমোহন হলো স্ত্রীর একটি আইনি পাওনা, যা স্ত্রীরা সাধারণত স্বামীর কাছ থেকে পেয়ে থাকে। ডিভোর্সটি স্বামী দিক বা স্ত্রী, দেনমোহনের টাকা পরিশোধ করা স্বামীর জন্য বাধ্যতামূলক। বকেয়া দেনমোহনের টাকা এটি একটি ঋণের মতো, আপনি এটি না দিয়ে পার পাবেন না। এমনকি স্ত্রী যদি নিজে ডিভোর্স নিয়ে থাকে, এক্ষেত্রেও স্বামীকে স্ত্রীকে দেনমোহনের টাকা বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয় ধাপটি হলো ইদ্যৎকালীন খরপোশ বা 90 দিনের নিয়ম। ডিভোর্সের নোটিশ দেওয়ার পর 90 দিনে যে টাইম ফ্রেমটি দেওয়া হয় বা 3 মাসে যে টাইম ফ্রেমটি দেওয়া হয়, এই 3 মাস সময় ও স্ত্রীর খাওয়া পড়া ও ভরণ পোষণের খরচ স্বামীকে পরিশোধ করতে হয় এবং এটি স্বামীর দায়িত্ব। এই সময়টাকে আইনি ভাষায় বলা হয় ইদ্যৎকাল। এই সময়টুকু পার না হওয়া পর্যন্ত আইনি দায় স্বামীর কাঁধেই থাকছে। এবং তৃতীয়টি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সংবেদনশীল বিষয়টি হলো সন্তানের ভবিষ্যৎ। মা বাবার বিচ্ছেদ হলেও সন্তানের প্রতি দায়িত্ব কিন্তু শেষ হয় না মা এবং বাবা উভয়েরই, যে একজন জিতবেন এবং একজন নিয়ে যাবেন। আদালত সবসময় এটি দেখে যে সন্তানের সবচেয়ে মঙ্গল কার কাছে, পিতার নিকট নাকি মাতার নিকট। সাধারণত ছোট সন্তানরা মায়ের নিকটই থাকে, তবে তার যাবতীয় ভরণ পোষণের দায় দায়িত্ব পিতার হয়ে থাকে। আর এটি নিয়েও যদি বিরোধ থাকে, তবে তার চূড়ান্ত ফয়সালা হবে পারিবারিক আদালতে। এমনি বাংলাদেশের আইন নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লিগালিকো। পরবর্তী ভিডিওতে আমরা জানবো সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার এবং সন্তান কার কাছে থাকবে তা নিয়ে বিস্তারিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।